হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মম অ্যান্ড মিষ্টু ব্লগে। আজ আমরা চলেছি হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে। হাওড়া পুরী সুপারফাস্ট তার নির্ধারিত সময় 10:40 হাওড়া থেকে ছাড়ল। আমরা এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। পরের দিন সকাল 6:30 আমরা পুরী পৌঁছাই এবং ট্রেনটি তার নির্ধারিত সময় পুরী পৌঁছে গিয়েছিলাম আমরা ঠিক 6:30টার মধ্যে। এবং স্টেশন থেকে অটো করে পুরীর হোটেলের পাশের গলিতে অর্থাৎ গোপাল বল্লভ রোডে সোনালি প্যালেসে আমাদের রুম বুক করা ছিল। আপনারা যদি রুম বুক করে না আসেন তাহলে কোনো অসুবিধে নেই, এখানে অনেক হোটেল পেয়ে যাবেন এসে। এটি হলো হোটেল সোনালি। চলুন আমরা ভেতরটা দেখাই। মোটামুটি সিমসাম হোটেল। এটি হলো রিসেপশন এরিয়া। ঢুকেই রিসেপশন এরিয়া। এটি একটি কৃষ্ণের মূর্তি দেওয়া আছে বাঁদিকে এবং একটি বসার জন্য সোফাও আছে। আপনারা এসে ওয়েট করতে পারবেন, ততক্ষণে ওরা রুমটাকে পরিষ্কার করে দেবে এবং যদি কিছু ফর্মালিটি থাকে ততক্ষণে সেটা পূরণ করে নেবেন। এখানে একটি গণেশেরও মূর্তি আছে এবং আমাদের এখানে সবার অরিজিনাল আধার কার্ড চেক করেছিল, তাই আপনারা যখনই আসবেন অবশ্যই একটা করে অরিজিনাল আধার কার্ড নিয়ে আসবেন। চলুন এবার একটি হোটেলটি ঘুরে ফিরে দেখা যাক। বা সুন্দর সোজাসুজি একটি ঈশের মূর্তি আছে, বুদ্ধদেবের মূর্তি আছে এবং নিচেও অনেক কটি রুম আছে। আমরা নিচের রুমটি পাইনি কারণ এটি অলরেডি আগে থেকে বুক করা ছিল এবং কমন ব্যালকনি আছে। এটি হলো লবি এরিয়া, যেখানে বসে আপনারা সন্ধেবেলায় গল্প করতে পারেন। এই পাশেও দুটো রুম আছে, সেটি হলো ভিউজ রুম, সেটি অলরেডি আগে থেকে বুক করা ছিল। দেখুন এই সিঁড়ি দিয়ে উঠেই ওপরেও রুম আছে। চলুন আমাদের রুমটি এবার আপনাদের দেখাই। এই যে ঢুকেই সামনে, তারপরে 203 নম্বর রুমটি আমাদের রুমটি মোটামুটি পরিষ্কার ছিল। আমরা আসার আগেও রুমটি পরিষ্কার করে দেওয়া হয়েছে। আমরা নিচে ওয়েট করছিলাম। ঢুকে একটি বড় মিরর আছে, দেখুন সুন্দর একটি আয়না, আপনারা সাজুগুজু করতে পারেন। বড় একটি কিং সাইজের বেড আছে, আরাম করে 3 জনের হয়ে যাবে। আমি, মিষ্টুর বাবা আর মিষ্টু 3 জনে হয়ে গিয়েছিল। এবং এখানে একটি চেয়ার টেবিল আছে, এখানে একটি আলমারি আছে, ওয়ার্ড্রব, আপনারা জিনিসপত্র এসে রাখতে পারবেন। এবং ওয়ার্ড্রবের ঠিক পাশেই একটি চার্জিং পয়েন্ট আছে এবং এখানে একটি এলইডি টিভিও আছে। এসেই মিষ্টু দেখা শুরু করে দিয়েছে। চলুন এর বাথরুমটি দেখা যাক। বাথরুমটি মোটামুটি পরিষ্কারও ছিল। দেখুন কোমোডের ব্যবস্থা আছে। চলুন খাওয়া দাওয়া করা যাক। আমরা হোটেলের পাশে একটি রেস্টুরেন্টে খেতে এসেছিলাম প্রথম দিন। খাবারের মান ছিল মোটামুটি। সবজি ভাত 100 টাকা আর চিকেন নিলে 200 টাকা। হোটেলটি চিনতে যেন সুবিধা হয় তাই আরেকবার দেখিয়ে দিয়ে, সোনালি প্যালেস, তার পাশেই আছে 5 ফোড়ন রেস্টুরেন্ট খাওয়া দাওয়ার, তার পাশেই হলো সোনালি প্যালেস। দেখতে পাচ্ছেন, আপনাদের চিনতে কোনো অসুবিধে যেন না হয় তাই আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে এই সোজা রাস্তাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট পায়ে হেঁটে 2 মিনিটই সমুদ্র। আর তার পাশেই আছে বিজয়লক্ষ্মী, তার পাশেই হলো সোনালি প্যালেস। এই যে দেখুন তার পাশেই সোনালি প্যালেস। বিকেলে আমরা বেরিয়েছিলাম গোল্ডেন বিচ যাওয়ার জন্য। আমরা এখন যাচ্ছি গোল্ডেন বিচে। সময় আছে তাই বিকালটা একটু গোল্ডেন বিচে ঘুরে আসা যাক। এই যে দেখতে হোটেল বাসও আছে। চলুন
আমরা এই সামনে থেকেই অটো করে নেব। এখানে অনেক খাবারের দোকানও আছে, আপনারা সকালে যদি ব্রেকফাস্ট করতে চান এখান থেকে করে নিতে পারেন। এই রোড দিয়ে বেরিয়ে এখানে অনেক হোটেল আছে দেখতে পাচ্ছেন, তাই আপনারা যদি বুক করে নাও আসেন কোনো অসুবিধে হবে না। আমরা একটি টোটো করে নিলাম, 10 টাকা করে নিয়েছিল টোটো ভাড়া, এবং 5 মিনিট সময় লাগে এখান দিয়ে গোল্ডেন বিচে যেতে। আমরা এর আগে হেঁটে গিয়েছিলাম, তবে আজ একটু ক্লান্ত ছিলাম তাই একটু টোটো ভাড়া করে নিলাম। গোল্ডেন বিচে যাওয়ার পরিবেশটি খুবই দারুণ ছিল। চলুন এবার দেখা যাক গোল্ডেন বিচে। চলে এসেছি আমরা গেটের সামনে গোল্ডেন বিচে। আমাদের এই সাইডে নামানো হয়েছিল, গেটটি ছিল রাস্তার ওপারে। মেন গেট থেকে একটু হেঁটে বাদাম ও ফুল গাছ দেখতে দেখতে আমরা যাচ্ছি এখন গোল্ডেন বিচের টিকিট কাউন্টারের দিকে। দেখুন এই রাস্তার দুধারে আর বলে রাখি যারা যারা ভাবছেন যে গাড়ি নিয়ে আসবেন কোনো অসুবিধা নেই, গাড়ি নিয়ে আসতে পারেন। এখানে গাড়ি রাখার সুব্যবস্থাও আছে দেখতে পাচ্ছেন। এখানে গাড়ি রাখার জন্য অনেক পার্কিং জায়গাও আছে, স্পেস আছে। অনেকে যারা এলাকার লোক তারা অনেক স্কুটি নিয়েও আসছে। চলুন এবার লাইনে দাঁড়ানো যাক, প্রায় অনেক লম্বা লাইন পড়ে গেছে। এখানে টিকিট ভাড়া 20 টাকা করে, এবং যার 5 বছরের নিচে বাচ্চা তাদের কোনো টিকিট লাগছে না, তাই মিষ্টুর কোনো টিকিট লাগেনি। আমরা চলুন টিকিট কেটে নিলাম, এবার যাওয়া যাক মেন গেটের দিকে। এই যে এই রাস্তাটি ধরে সোজা এখান দিয়ে যেতে হবে, এবং সামনে একটি চোখে পড়বে ক্যাফে। ক্যাফের পাশে একটি হোটেল আছে যেটি হলো গোল্ডেন প্যালেস নামে পরিচিত। অনেক বড় হোটেলটি এবং খুব সুন্দর মেনটেন করা হোটেল একটি, এবং সব ভিউজ রুম। আমরা টিকিট দেখিয়ে দিলাম, এবার ভেতরে প্রবেশ করা যাক। চলুন ঢুকে আপনারা বাদিকে দেখবেন একটি মূর্তি খুব সুন্দর পাথরে, এবং তার পাশে একটি রথের চাকা করা আছে। বাহ, খুব সুন্দর চারিদিকটি, যেদিকেই তাকাবেন পরিষ্কার পরিচ্ছন্ন বালুরাশি, এক ফোঁটাও নোংরা নেই, কোথাও প্লাস্টিক নেই। এই জন্য এই বীচটিকে গোল্ডেন বিচের আখ্যা দেওয়া হয়েছে, এত সুন্দর পরিষ্কার মেনটেন রাখার জন্য। সুন্দর পরিবেশে ঘেরা এই জায়গাটি আসলে যে সময় কেটে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন না। এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন। এখানে সবাই জল খাচ্ছে, আমরা একটু জল খেয়ে নিলাম এবং রুমে ফিরে যাব, কারণ সকালে 5 বছর পূর্ণ হলো, তাই একটু সকাল সকাল আমরা মন্দিরে পুজো দিতে এলাম, এবং 7:30টার মধ্যে আমাদের এখানে পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল, কারণ আমরা অনেক সকাল সকাল চলে এসেছিলাম।
আপনারা যারা আসবেন এখানে জুতো এবং মোবাইল রাখার ব্যবস্থা আছে, তাই এখানে 20 টাকা করে জুতো এবং মোবাইল জমা রাখতে পারবেন। এবং মন্দিরের পাশেই অনেক খাজার দোকান আছে। আমরা এখান থেকে বাড়ির জন্য খাজা কিনেছিলাম নরসিংহ থেকে, প্রায় 6 কেজি খাজা নিয়েছিলাম। সত্যি খুব সুন্দর খেতে ছিল খাজাটি। এবং অনেক দোকানও আছে কেনাকাটার, বাড়ির জন্য নিয়ে যাওয়ার জন্য আপনারা তাই কেনাকাটা করে নিতে পারবেন। এই যে নরসিংহ সুইটস আমরা এখান থেকে নিয়েছিলাম। তারপরে আবার চলে এলাম বিচে, মিষ্টুর বায়নায় উট চড়বে বলে। এবং উট চড়ার পর আমরা একটু স্নান টান করে নিলাম সমুদ্রে। পুরী আসা মানেই তো সমুদ্রে স্নান আর জগন্নাথ দেবের দর্শন। তারপরে তো বিচ মার্কেট আছেই রাতে ঘোরাফেরা করার জন্য। চলুন এবার একটু খাওয়া দাওয়া করা যাক। স্নান তো হলো, আমরা চলে এসেছিলাম দাদা বৌদি রেস্টুরেন্টে। শীততাপ নিয়ন্ত্রিত এই হোটেলে খাবারের মান ও স্বাদ খুবই ভালো, দামও বাজেটের মধ্যে। আমরা ভেজ থালি নিয়েছিলাম 120 ও চিকেন 200। দেখুন ভেজ থালির মধ্যে একটি পোস্তের বড়া, ঝুরঝুরে আলু ভাজা, বেগুন ভাজা এবং সুন্দর সরু চালের রাইস দিয়েছিল এবং ডাল দিয়েছিল এবং পোস্ত আলু দিয়েছিল। এবং আপনারা যদি এক্সট্রা ভাত নেন তার জন্য টাকা লাগবে, কিন্তু ডাল, চাটনি, পাঁপড়ের জন্য এক্সট্রা কোনো চার্জ নেয়নি। এবং যেটি দিয়েছিল একটা করে সবাইকে রসগোল্লা দিয়েছিল। চলুন খাওয়া দাওয়া তো হলো, এবার যাওয়া যাক বিচ মার্কেটে। আমরা আবার চলে এলাম সন্ধেবেলা পুরী বিচ মার্কেটে। সত্যি এখান থেকে মার্কেটটি খুব সুন্দর লাগছে। কালারফুল ছাতা, যেদিকেই তাকাবেন শুধু ছাতা আর কালারফুল ছাতা। পুরো বিচ জুড়ে যেন উৎসব চলছে। আমরাও যাব একটু বিচ মার্কেটে। তার আগে বিচ মার্কেটে ঢোকার আগে যে জিনিসটি চোখে পড়লো সেটি হলো এই সুইট কর্ন। তাই আমরা তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে সুইট কর্ন খেলাম বসে, এবং আরেকটি জিনিসও খেলাম, সেটি হলো লঙ্কার চপ। তারপরে বিচ মার্কেটে ঘোরাঘুরি, কেনাকাটা তো আছেই। এই যে বিচ জুড়ে শুধু মার্কেট আর কেনাকাটা। এখানে অনেক ছোট ছোট জগন্নাথ দেবের মূর্তি পেয়ে যাবেন 100-150 টাকার মধ্যে। আমি একটি শঙ্খ নিয়েছিলাম বাড়ির জন্য। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো লঙ্কা বড় বড় সাইজের, যেগুলো দিয়ে ওরা চপ ভেজে দেয় বললে। তারপরে তো মাছ আছে, পুরী মাছ ভাজা তো বিখ্যাতই পুরী মার্কেটে। এই যে নানা ধরনের মাছ পেয়ে যাবেন। আমরা এখান থেকে 1 প্লেট চিকেন পকোড়া খেয়েছিলাম, কারণ আজকে আর মাছটা খাইনি, ভেবেছি কাল যখন আসবো তখন খাবো। তারপরে আরেকটু কেনাকাটা করে নিলাম বাড়ির জন্য, একটু বাসনপত্র নিয়ে নিলাম। এখানে একটি বাসনপত্র ছিল। তারপরে নানা রকম টুকটাক জিনিস কেনাকাটা, দরদাম তো চলছেই। সন্ধ্যেবেলা এখানে অনেক ছোটো ছোটো গিফট আইটেমও দেখছি। কত করে নিতে দেবে? এটা কত? জায়গায় 180। ছোটগুলো বেশি ভালো লাগছে না? দেখাবো বড়াগুলো এগুলো 40 টাকা করে। ব্যাগও আছে, ব্যাগ 50 টাকা থেকে শুরু। আরেকটা জিনিস যেটি চোখে পড়লো, সত্যি দেখার মতন, যে বালি দিয়ে কাজটি করেছে, হাতের কাজটি সত্যি সুন্দর। ভিডিওতে না তুলে পারলাম না, তাই আপনাদেরও দেখালাম। এবার চলুন, অনেক হাঁটাহাঁটি কেনাকাটি হলো এবং আমরা হোটেলের দিকে এখন ফিরে যাচ্ছি, কারণ অনেক রাতও হয়েছে। এটি চৈতন্যদেবের স্ট্যাচু, দেখতে পাচ্ছেন কত ভিড়। এখানে লোকে বসে আড্ডা মারছে। আমরা চলে এসেছি হোটেলে, সোনালি প্যালেস আমাদের হোটেল। চলুন আবার সকালে দেখা হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার অপু সোনাকে নিয়ে আমি স্নানের জন্য এসেছি, ওকে একটু সমুদ্র দর্শন করাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। এবং দেখা হবে পরের একটি ভিডিওতে।
ভালো থাকবেন।